ইমামের পিছনে নীরবে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি? জি, নীরবে পড়বেন ইমামের সাথে সাথে। সূরা ফাতিহা পাঠ করা ফরজ, ওয়াজিব। ফরজ সালাতের পরে সমবেতভাবে মুনাজাত করা যাবে কি? একজনই প্রশ্ন করেছে। বেদাত, পসা বেদাত। এটা কি বেদাত? পসা বেদাত, বেহায়া বেদাত। এটা কি বেহায়া, বুঝেন তো? যাদের হায়া শরম নাই তারাই এখন এই বেদাতটা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। শুধু ফরজ সালাতের পর না, ফরজ সালাতের পর, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, ঈদের সালাতের পর, বুঝছেন, বিয়ের কাজ সারার পরে এই সমস্ত জায়গায় প্রয়োজন। এই বক্তব্য লোকদের মধ্যে খুব কঠিন হলো, এমনকি তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে হবে 999 জন, আর তোমাদের মধ্যে থেকে হবে একজন। তারপর বললেন, মানুষের মধ্যে হতে তোমাদের সংখ্যা তুলনা হবে একটি সাদা গরুর পশম সমূহের মধ্যে একটি কালো পশম, অথবা একটি কালো গরুর পশম সমূহের মধ্যে একটি সাদা পশমের মতো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি আশা করি যে তোমরা জান্নাতীদের 1/4 হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একথা শুনে আল্লাহু আকবার বললাম। অতঃপর তিনি বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা আবারও আল্লাহু আকবার বললাম। অবশ্যই আমি আশা করি যে তোমরা জান্নাতীদের 4 ভাগের 3 ভাগ হবে। মাশাআল্লাহ। তখন আমরা আল্লাহু আকবার বললাম। এটা আবু সাঈদ খুদরির কথা, বা আরও সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা খুশিতে আল্লাহু আকবার বললেন। বুখারী শরীফে 4741, মুসলিম শরীফে 222, মিশকাত শরীফে 5541, হাসর অনুচ্ছেদে হাদিসগুলো পাবেন। সুতরাং জাহান্নামীদের মধ্যে প্রতি 1099 ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হবে এবং উম্মতে মুহাম্মদী জান্নাতের 3/4 হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস লাভে তৌফিক দান করুন, আমিন। জানুয়ারি 16 সালের প্রশ্ন উত্তরে 32/152 নম্বর ফতোয়াতে এটা বলা হয়েছে। আমরা ইচ্ছা করে দেখে নিতে পারবো ইনশাআল্লাহ আজিজ। তো এই হাদিসটা, এই ফতোয়াটা শুনে আমার কাছে একটু ভালো লাগতেছে। আমিও এটা সঠিক মিনিংসটা আমার জানা ছিল না। তো মাশাআল্লাহ, এই ফতোয়ার সংকলনে এসে আমারও একটা অভিজ্ঞতা হলো। আমি জানতাম যে 1999 জন লোকই জাহান্নামে যাবে। তো এখন দেখছি যে উম্মতে মুহাম্মদের লোক 1999 জন নয়, তারা অনেক 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 গুণে কম, তারা জান্নাতি বেশি হবে। এ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আল্লাহ, তুমি যে আমাদেরকে অধিক সংখ্যক লোককে তুমি জান্নাত দান করো, এটা আমাদের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে গেছে, তো এটা 1999 জন জাহান্নামে যাবে, সেটা ইয়াজুজ মাজুজ। যাই হোক, এই হাদিসটা আমার পূর্ণভাবে জানা ছিল না। তো আল্লাহ পাক আমাকেও তৌফিক এনায়েত করলেন সুন্দরভাবে জানার জন্য। তো আমরা সামনের দিকে একটু আগাবো। প্রশ্ন, মৃত্যুর পর তথা পরকালে আমাদের ভাষা কি হবে? আল্লাহ বা ফেরেশতাগণ আমাদের সাথে কোন ভাষায় কথা বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। জবাব, তারা মানুষের সাথে এমন ভাষায় কথা বলবে যা তারা বুঝতে পারবে। ফাতোয়ায়ে লাজনা দায়মা 3 নম্বর খণ্ডে 450 নম্বর বাবে এটা বলা হয়েছে। শায়েখ ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সেই দিন মানুষ কোন ভাষায় কথা বলবে তা জানা যায় না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমাদের কোনো খবর দেননি। সাহাবায়ে কেরামরা এ নিয়ে নিজেদের মধ্যে কোনো বিতর্ক করেননি, বরং সবাই এই ব্যাপারে চুপ থেকেছে, কেননা এই ব্যাপারে কথা বলা অনর্থক মাত্র। মাজমু ফাতোয়ার মধ্যে এই কথাগুলো আসছে। তো যাই হোক, জবাব পাওয়া গেল যে এটা নিয়ে আমাদের কী ধরনের হয়তো ফেরেশতা ভাষা হবে সেটা সঠিকভাবে কারো জানা নেই। তো আল্লাহু আলাম, একটা কিছু হবে ইনশাআল্লাহ আজিজ। তো প্রশ্ন, হান্নান ও মান্নান কি আল্লাহর গুণবাচক নাম? আল্লাহর নামটিও কি গুণবাচক নামসমূহের অন্তর্ভুক্ত?
প্রশ্ন। জবাব, হান্নান ও মান্নান নিঃসন্দেহে আল্লাহর গুণবাচক নাম সমূহের অন্তর্ভুক্ত, আর আল্লাহর নামটি হলো সত্তাগত, বাকি সবই গুণবাচক। মিশকাত আল্লাহর নামসমূহের অনুচ্ছেদে 2290 নম্বর হাদিসে 6টি নামের মধ্যে হান্নান অধিক স্নেহশীল ও মান্নান অধিক দাতা এটি নাম এসেছে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিসের শেষে উল্লেখিত গ্রন্থসমূহের কোনটিতে হান্নান নামটি নেই। নামটি মুসনাদে আহমেদের হাদিস নম্বর 13,435 ও হাকিমের হাদিস নম্বর 42 উল্লেখ থাকলেও তার সনদ জয়ীফ। তবে সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে 893, নামটি বর্ণিত হয়েছে। মুহাক্কিক শুআয়ব আর নাউত বলেন, হাদিসটির সনদ শক্তিশালী। ওই নামগুলি জৈনক ব্যক্তি সালাত শেষে পড়ছিলেন, তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আল্লাহকে তার মহান নাম দ্বারা আহ্বান করেছে, এই নামে ডাকলে তিনি জবাব দিয়ে থাকেন, উক্ত নাম দিয়েই প্রার্থনা করলে তিনি তাকে তা প্রদান করে থাকেন। তো বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলতে শুনলেন যে, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি এক, তুমি অমুখাপেক্ষী। এটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহকে তার মহান নাম দ্বারা আহ্বান করেছে, এই নামে ডাকলে তিনি জবাব দেন এবং উক্ত নাম দিয়ে প্রার্থনা করলে তিনি তা কবুল করেন। তিরমিজি শরীফে হাদিস আসছে, আবু দাউদে আসছে, ইবনে মাজাতে আসছে, মেশকাতে আসছে। আমরা হাদিসগুলো দেখে নেব ইনশাআল্লাহ আজিজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক 99টি নামের তালিকা সহ যে হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, মেশকাতে, সেটি জয়ীফ। একই রাবি কর্তৃক সহিহ হাদিসে কেবল এতটুকু বর্ণনা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলি এই মর্মে অনুধাবন সমস্ত গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মিশকাত, মিরাতে হাদিসগুলো আসছে। বিদ্যানগর উক্ত নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত না কোনো বাড়ি কর্তৃক সংযুক্ত, এ বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম শাওকানি প্রথম দিকে বুঝেছেন, কিন্তু ইবনু হাজম, সৌদি, ইবনুল আরাবি, ইবনু হাজার আসকালানি প্রমুখ বিদ্বানগণ দ্বিতীয়টির দিকে ঝুঁকেছে। ইবনু হাজম বলেন, নামের তালিকাযুক্ত হাদিস সমূহ জয়ীফ এবং আসলে এগুলি কিছু সহিহ নয়। ইবনু আলা শাহরুল আজকারের বলেন, এই মতভেদ বড় কিছু নয়, কেননা মওকুফ বর্ণনা মারফু এবং হুকুম রাখে, কারণ নিজস্ব রায় থেকে কেউ এরূপ কথা বলতে পারে না। ইবনু আরাবি, সুন্নাহ হতে আল্লাহ 1000 নাম জমা রয়েছে। সুন্নাহ হতে আল্লাহর 1000 নাম জমা রয়েছে। তো ইবনু হাজম বলেন, আল্লাহর নাম 99টিতে সীমাবদ্ধ, কারণ সহিহ হাদিসে 99 বলার পর 101টি কম বলে খাস করা হয়েছে। বুখারী শরীফের 2736 নম্বর হাদিস।